বন্ধুরা, আজকে তোমাদেরকে নিয়ে যেতে চলেছি আজকে এক সেই ভাইরাল জায়গাতে, যেখানে সব থেকে বড় দুর্গা ঠাকুর দেখা যাবে। চলো আর দেরি না করে উঠে পড়লাম টোটোতে। তো আমরা সবাই মিলেই যাচ্ছি সেই ভাইরাল, সেই বিখ্যাত জায়গাতে, যেখানে আগের বছর পুজো হওয়ার কথা ছিল, কিন্তু পারমিশন না দেওয়ার কারণে এই পুজোটা হয়নি। কিন্তু এই বছরে পুজোটা হচ্ছে। সেটা কোথায়, কিভাবে, সবকিছু তোমাদের সাথে বলবো। তার আগে দেখো, রথতলা গেটের এখানে এত ভিড়, এখানে 10 থেকে 15 মিনিট পর্যন্ত এখানে বসে থাকতে হয়েছে আমাদের, আর যাওয়ার জন্য একটু বেশি লেট হয়ে যাচ্ছে। আর আমরা যাওয়ার পথে দেখে নিলাম আরো কত কত পুজোর প্যান্ডেল, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, আরো কাজ বাকি আছে। আর আমরা যেখানে যাচ্ছি ঠাকুর দেখতে, সেখানে হচ্ছে কি একটু গ্রামের দিক, মানে অনেকটাই ভেতরে। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা প্রায় অনেক অনেক দূরে। তো যাই হোক, ভাইরাল সেই জায়গায় যেতে তো একবার হবেই। আমি দেখবো জায়গাটা কিরকম, সবকিছু তো তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো আর দেরি না করে চলে যাই। আর যাওয়ার পথে যে কত সুন্দর সুন্দর প্রকৃতির মানে জিনিসপত্রও সুন্দর, এত প্রকৃতি ভালো লাগে কি বলবো। এখানে দেখো প্রকৃতির কত সুন্দর, একটা পুকুর আছে, তাল গাছ আছে, মানে সত্যি অন্যরকম একটা ফিল হচ্ছিল। আর যাওয়ার সময় যে কত পুজোর প্যান্ডেল দেখে নিলাম, মানে পুজোর আগে পুজোর প্যান্ডেল দেখে নিচ্ছি। যাই হোক, তো এত সুন্দর লাগছিল। আর গ্রামের দিক মানে একটু ঠান্ডা ঠান্ডা একটু ভাব, মানে যেতে আসতে একটু গরম লাগেনি, মানে খুব ঠান্ডা ঠান্ডা একটা লাগছিল। আর আমার এই ভিডিওগুলো না করে পারলাম না, আমার গ্রামের এই ভিডিওগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, দেখতে এবং করতেও দুটোই আমার কিন্তু খুব ভালো লাগে। আর আমি এখানে বসে আছি, যে কতক্ষণে পৌঁছাবো সেটাই ভাবছিলাম, কারণ ডিস্টেন্সটা অনেক দূরেই ছিল। আমি এদিকে মনে মনে ভাবছিলাম যে আর কতক্ষণ লাগবে, আমার কোনো আইডিয়া ছিল না। যাই হোক, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু জায়গা। যেতে আসতে কিন্তু আমরা অনেক গাছপালা, অনেক ধান ক্ষেত, কচুরিপানা, অনেক গাছ, অনেক কিছু দেখে নিলাম, খুবই ভালো লাগছিল। আর এই দৃশ্যগুলো তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, আমার ফোনটা বের করে এই ভিডিওগুলো করে নিলাম। আমার কিন্তু প্রকৃতি খুবই ভালো লাগে, খুব ভালো লাগে আমার গ্রাম। আর আমাদের কোনো প্ল্যান করা ছিল না যে আজকে সেখানে যাব, কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো। আর মাম্মাম বলছিল যে আর কতক্ষণ লাগবে, কারণ বাচ্চা মানুষ, ও আর এতক্ষণ মানে বুঝতে পারছে না যে কতক্ষণ লাগবে। ও আর এক জায়গায় বসে থাকতে আর ভালো লাগছিল না। আর যেহেতু বৃষ্টি হয়েছে, চারিদিকে জল টল দেখা যাচ্ছে, তো ফাইনালি পৌঁছে গেলাম সেই জায়গাতে। দেখো, এখানে এসে বুঝতেই পারছি যে এত ভিড়, লোকের এত সমাগম, দেখে বুঝতেই পারছো তোমরা। তো চলো আগে টোটো থেকে নেমে তারপর তোমাদের সাথে সবটা দেখাচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ এদিকে অনেক অনেক লোকজন আছে এখানে। আজকে চলে এসেছি সে ভাইরাল সেই জায়গা কামালপুর। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, চলো দেখো। চারিদিক থেকে এত গানের সাউন্ড আসছিল, জানি না কপিরাইট আসবে কিনা, এটা আবার একটা টেনশন। চলো সামনে থেকে গিয়ে দেখায় তোমাদের সবকিছু। আর এখানে যে দেখতে পাচ্ছ, এখনো কিন্তু কাজ এখনো কিছু হয়নি, এখনো পুরোদমে কাজ চলছে। এখনো শুধু গণেশ ঠাকুর আর হচ্ছে কার্তিক ঠাকুর বসানো হয়েছে, মায়ের মুখ পর্যন্ত এখনো লাগানো হয়নি। আর যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি অসুরের মুখ টুক ভালো করে একটু মেকআপ টেকআপ করে নিচ্ছে, যাতে দেখতে একটু ভালো লাগে। আর এখানে সব ব্লগাররা চলে এসেছিল ভিডিও করতে, এবং আমিও চলে গেছিলাম ভিডিওই করতে আর ছবিও তুলতে। তো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আমরা কতটা দেখলাম বা কিছু। আজকে ছিল মহালয়ার দিন, আর মহালয়ার দিন পর্যন্ত কাজ এতটুক ছিল। আরও যে 7 দিন বাকি আছে, 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। আর যে কাজগুলো বাকি আছে দেখতে পাচ্ছ তোমরা, এখনও মায়ের মুখ পর্যন্ত লাগানো হয়নি। মায়ের মুখ মাত্র রেডি হয়েছে, এখনও কাঁচা আছে মাটি, তো এখনও লাগানো হয়নি। আর কেউ কিন্তু বসে নেই, চারপাশে সবাই কাজ নিয়ে ব্যস্ত, কারণ আরও যে বাকি 7 দিন আছে, এই 7 দিনে কিন্তু কমপ্লিট করতেই হবে যেভাবেই হোক। রাত দিন মিলিয়ে সেই কাজ চলছে। দেখতে পাচ্ছ ওনাকে সবাই চেনে, যিনি ভাইরাল। তো আমি মায়ের মুখটাই দেখছিলাম, মুখটা কিন্তু খুবই মিষ্টি ছিল, ঢাকা দিয়ে রেখেছে। যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, কারণ ওয়েদারের এখন বলা যায় না কখন নেমে যাবে বৃষ্টি। তো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট বক্সে। তোমরা দেখতেই পাচ্ছ সেই ভাইরাল জায়গাতে চলে এসেছি, কামালপুর। এখনো পর্যন্ত কতটা কাজ সম্পূর্ণ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, এখনো পর্যন্ত মায়ের মুখ লাগানো হয়নি। আর এটা হচ্ছে গিয়ে আজকের আপডেট। তো এখানে হচ্ছে গিয়ে এই যে কাজ পুরোদমে চলছে, আর এখানে তো অনেক ভিড়, অনেক লোকজন আছে, দেখতেই পাচ্ছ ভিডিওতে। তো রাত দিন মিলিয়ে কাজ চলছে। তো এখানে চলে এসেছি আমরা আজকে, তোমাদের সাথেও শেয়ার করছি। তো তোমরা দেখে নাও কতটুকু কাজ হচ্ছে বাকি। এটা হচ্ছে ভাইরাল জায়গা, কারণ আগের বছরে পুজো হওয়ার কথা ছিল, যেখানে পুজো হয়নি। তো আজ এবছরে পুজোটা হচ্ছে। তোমরা, এটা হচ্ছে কার্তিক। ওইদিকে পেছনে খুবই সুন্দর গাঁদা ফুলের বাগান আছে। তো এদিকে হচ্ছে গিয়ে ঠান্ডাটা তাড়াতাড়ি পড়ে যাবে, কারণ এদিকে হচ্ছে কি খুব ঠান্ডা ওয়েদার, যেহেতু গ্রামের দিক।
তো চলো আমি যতটা দেখছি তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগছে এখানে এসে। যারা যারা এখনও আসুনি এসে যাও, আর পুজোর সময় তো অবশ্যই আসবে, তোমরা ঘুরে যাবে একবার হলেও। আর এখানে কিন্তু ডিস্টেন্সটা আমাদের বাড়ি থেকে অনেকটাই ভেতরে, অনেকটাই দূরে হলেও এসছি একবার দেখবো বলে। তো তোমরা অবশ্যই দেখে যাবে এসে। দেখো কত সুন্দর গাঁদা ফুল এইদিকে, মানে শীত শীত মানে চলে আসছে, আর এদিকে গাঁদা ফুল এত ভালো লাগছে, সত্যি দারুণ দেখতে। এখনো কিন্তু শীত শুরু হয়নি, আর এখানে এসে যে আমি গাঁদা ফুলগুলো এত সুন্দর দেখতে পাবো সেটাও কিন্তু ভাবতে পারিনি। ওই যে বললাম যেহেতু গ্রাম দিক, তো এখানে অনেক ফুল দেখতে পাচ্ছ তোমরা, আর আমারও খুব ভালো লাগছে। হয়ে গেল তোমার পুজো দেখা? না না, এখনো হয়নি, এখনো তো পুজো বাকি আছে, এখনো কিছুই হয়নি। চলো তোমাদেরকে দেখাবো সবকিছু। সবে তো শুরু হলো, এখনো শেষ হয়নি। সত্যি কথা বলতে এখানে ভিড় হওয়ার কারণ আছে, কারণ এখানে হচ্ছে যারা ব্লগার আর কি, যারা ব্লগিং করে সবাই এখানে এসছে। আর ওরা যদি না আসে এখানে, তাহলে তোমাদেরকে আপডেটটা কে দেবে, তাই না? তো আমিও হচ্ছে ছোটোখাটো একজন ব্লগার বলতে পারি, তাই না? তো আমিও চলে এসেছি আপডেট দিতে তোমাদেরকে। চলো, এখানে পুজোর আগে থেকে এত ভিড়, তোমরা ভাবলে কি করে যে পুজোর সময় এখানে ভিড় থাকবে না? সেই কারণেই তো আগে চলে এসেছি। যতটাই কাজ হয়েছে না, মানে জায়গাটা তো একটু চিনে গেলাম বা দেখে গেলাম, এখানে কীরকম কাজ চলছে বা কি সব কিছু একটু দেখে নিলাম। কারণ পুজোর সময় আসা এখানে কিছুতেই সম্ভব না, কারণ অনেক ভিড় থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে এত দূরে আসা কিছুতেই সম্ভব না। আর আসার সময় রাস্তা ফাঁকা তো থাকবেই না, অনেক জ্যাম থাকবে, অনেক প্রবলেম হবে। সেই কারণেই মানে যে দূরের ঠাকুরগুলো আছে সেগুলো মানে একটু দেখে নিচ্ছি আর কি, ডেকোরেশন সব কিছু মিলিয়ে। তো বাইরে থেকে নিয়ে এসেছিলাম একটু জল, যেহেতু জলতেষ্টা পাই, তো আমরা একটু জল টল খেয়ে তারপর একটু ভালো করে দেখে নিচ্ছিলাম এদিক ওদিক চারিদিক সব কিছুই। আর এখানে এসে অনেক ব্লগার দেখতে পেলাম ভিডিও করছে, কারণ ওরাই তো আমাদের আপডেট দেয় বা আমরা দেখতে পাই সব কিছু। তো আমরা এখানে একটু ছবি ভিডিও করে নিলাম, যাই হোক। তো এবারে মোটামুটি দেখা হয়ে গেছে, এবার বাড়িতে যাওয়ার পালা। যাওয়ার আগে আরেকবার তোমরা একটু ভালো করে দেখে নাও সব কিছু। এত দূর থেকে এসছি, আর একটু ভালো করে না দেখলে হবে? তোমরাই বলো, এতটা জার্নি করে এসছি, আমরা ভাবতে পারিনি যে এতটাই দূর। আমরা ভেবেছিলাম হয়তো আর একটু কাছাকাছি হবে, কিন্তু না, এসে বুঝতে পারলাম যে সত্যি এটা অনেকটা দূর জায়গাটা আমাদের এখান থেকে আর কি। তো যাই হোক, এবার এসছি বলেই দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে কথা। তো চলো এবার বাড়িতে যাওয়ার পালা, কারণ মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছে। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকালবেলায়, কারণ কোনো আনপ্ল্যানেই বেরিয়েছি, কোনো প্ল্যান ছিল না সেই কারণে। আর এখানে একটু মানুষজনও বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবার হাতে হাতে ফোন, ক্যামেরা, গোপ্রো নিয়ে সবাই ভিডিও করছে। তো আবার চলো বাড়িতে যাওয়ার পালা। আর এখানে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই, চলো। এখানে মানুষ এত কেন যাচ্ছে এটা আমি বুঝতে পারছি না, চলো তোমাদেরকে দেখাবো। তার আগে দেখে নাও, এখানে এই পোস্টারটার মধ্যে সব কিছু লেখা আছে। সবাই ওইদিকে কেন যাচ্ছে? ওইদিকে কি আছে? সবাই ওইদিকে যাচ্ছে, এগুলো কি কত কিছু এদিকে ও ঢেকে রেখেছে এই জিনিসগুলো যাতে নষ্ট না হয়, তাই না? তার আছে, এগুলো লাগাবে মনে হয়, এগুলো বানিয়েছে, এগুলো শুকায়নি এখনো। ও বৃষ্টি হলে যাতে নষ্ট না হয়ে যায় ওই কারণে ঢেকে রেখেছে এগুলো। এই যে এখানে সবকিছু হচ্ছে কাজ চলছে, এগুলো যাতে কোনো রকমে নষ্ট না হয়ে যায় সে কারণে ঢেকে রেখে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অনেক কাজের জিনিসপত্র আছে এখানে। দেখে নিলাম কি আছে এখানে। তো আস্তে আস্তে অনেক লোকজন হয়ে গেছে এখানে, তো মোটামুটি দেখে নিলাম আর তোমাদেরকেও দেখালাম। আর এখানে শুধু আমরাই না, অনেক দূর থেকে এসছে এখানে এই পুজোর প্যান্ডেলটা দেখতে। এখনো কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, কাজ পুরো দমে চলছে এখনো, প্রায় সন্ধে হবে এখনো কিন্তু অনেক লোকজন আসছে এখানে, অনেক ভিড় হয়ে গেছে। তো চলো এবার যাই, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা জানাবে কমেন্ট বক্সে, কমেন্টের অপেক্ষায় থাকবো। হচ্ছে গিয়ে সুন্দর একটা পুজোর প্যান্ডেল, পুরো সন্ধে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি যাওয়ার সময় সুন্দর একটা পুজোর প্যান্ডেল, সুন্দর কাজ চলছে সব দিকে এখনো।